আমরা নৃত্য উপস্থাপনা করলে, হ্যাঁ, যেটা আগে থেকে বলে দিয়েছি, একদিনের প্র্যাকটিস প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছে। অসীম আরো বাকি আছে, নিয়ে আসো, আরো দুটো বাকি আছে। সত্যি, সুতরাং যে নৃত্য উপস্থাপনা করলে যে ভাবের মধ্য দিয়ে, এই ভাবটা শুধু নৃত্যে দিলে হবে না। ধন্যবাদ স্যার আপনাকে। এটা যেন আগামী দিনের কাজেও পরিলক্ষিত হয়। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অনেকদিন থাকবে, আমরা যারা বসে আছি এখানে আমরা অল্প দিন পরেই চলে যাব। আমাদের ডাক এসে গেছে, কারণ মানুষের গড় আয়ু 70 বছর, আমরা কেউ 55, কেউ 60, কিন্তু আগামী পৃথিবীকে আমরা সুন্দর করে রেখে যাব। আমরা কবি সুকান্তের ভাষায় যদি বলতে চাই, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুদীপ্ত চিৎকারে। খর্বদেহ নিঃস্ব হয়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি যেন এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি যে ভাষা পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু আসন্ন যুগের, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর এ জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে নিজের দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। এই কবিতা লিখেছিলেন কে? সুকান্ত ভট্টাচার্য। মৃত্যু শয্যায় মাত্র 21 বছর বয়সে। তিনি যদি স্বপ্ন দেখতে পারেন আগামী শিশুদের জন্য একটা নতুন পৃথিবী রেখে যাবেন, তাহলে আমরা যারা মঞ্চে আছি, আমরা যারা বার্ধক্যে উপনীত, কেন তোমাদের জন্য একটা সুন্দর পৃথিবী রাখতে পারবো না? কেন যশস্বী প্রধানমন্ত্রী এই বার্তাকে তোমাদের প্রত্যেকের কর্ণকুহরে পৌঁছে দিতে পারবো না? যে একটি গাছকে তোমরা মায়ের মতো ভালোবাসো, যে মাকে আগামী পৃথিবী কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এখন প্রাসঙ্গিক